সিজদা সাহু এর নিয়ম। আপনার নামাজ সালাতের ভিতর যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায় তাইলে আপনাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। যদি না দেন তাইলে আপনার নামাজ হবে না। সাহু সিজদা দেওয়ার নিয়ম হলো শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে দুইটি সিজদা দিতে হবে। দুই সিজদার মাঝখানে অবশ্যই এক তাসবিহ পরিমাণ সোজা হয়ে বসতে হবে। তারপর যথারীতি আবার আত্তাহিয়াতু, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করতে হবে। তবে নামাজ যদি কোন ফরজ তরক হয়ে যায় তাইলে সাহু সিজদা দিয়ে কোন লাভ হবে না, আবার নতুন করে নামাজ পড়তে হবে। অনেককেই দেখা যায় কোন কারণ ছাড়াই সব নামাজের শেষে একটা সাহু সিজদা দিয়ে দেয়। এটা ঠিক নয়। আমি এখানে সহজভাবে নামাজ কখন সাহু সিজদা দিতে হবে আর কখন দিতে হবে না এই মাসলা মাসাইলগুলি নিয়ে আলোচনা করব। সাহু সিজদার এই মাসলাগুলি ছেলে মেয়ে উভয়ের নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে আপনি যদি জামাতে নামাজ পড়েন তাইলে ইমাম সাহেব যদি সাহু সিজদা দেয় তাইলে আপনি দিবেন। আর যদি আপনি জামাতে মাসবুক মানে এক রাকাত পড়ে উপস্থিত হন আর যদি আপনার নিজে পড়ার রাকাতে কোন ওয়াজিব তরক হয়ে যায় তাইলে আপনি সাহু সিজদা দিবেন। 1. ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যদি আপনি ফরজ নামাজের প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত বা উভয় রাকাতেই সূরা ফাতিহা ভুলবশত না পড়েন তাইলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। আবার ফরজ নামাজের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত। আপনি যদি যে কোন ফরজ নামাজের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা ভুলবশত নাও পড়েন তাইলে আপনাকে সিজদায় সাহু দিতে হবে না। 2. ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলানো ওয়াজিব। যদি আপনি ভুলবশত ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা না পড়েন তাইলে আপনাকে সিজদায় সাহু দিতে হবে। আবার ফরজ নামাজের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা পড়ার নিয়ম নেই। তবে আপনি ভুলবশত ফরজ নামাজের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা পড়ে ফেললে সিজদায় সাহু দিতে হবে না। 3. সুন্নত ও নফল স্কল নামাজেই সকল রাকাতেই সূরা ফাতিহা পড়া ও সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলানো ওয়াজিব। আপনি যদি যে কোন সুন্নত নফল নামাজের যে কোন রাকাতে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার পর অন্য একটি সূরা না পড়েন তাইলে আপনি একটি ওয়াজিব তরক করলেন। আপনাকে অবশ্যই সিজদায় সাহু দিতে হবে। 4. ভুল করে যে কোন রাকাতে 2 রুকু বা 3 সিজদা দিলে সিজদায় সাহু দিতে হবে। 5. সূরা ফাতিহা পড়ার পর এখন কি সূরা পড়ব এই চিন্তায় যদি 3 তসবিহ পরিমাণ সময় চলে যায় তাইলে সিজদায় সাহু দিতে হবে। অথবা কোন সূরার কোন আয়াত ভুলে গেছেন ওই আয়াতকে স্মরণ করার জন্য যদি 3 তসবিহ পরিমাণ সময় চলে যায় তাইলে সিজদায় সাহু দিতে হবে। ফরজ ও সুন্নত নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে 2 বার আত্তাহিয়াতু পড়ে ফেলেন তাইলে সিজদায় সাহু দিতে হবে। আবার ফরজ ও সুন্নত নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর যদি দুরুদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেলেন তাইলে শেষ বৈঠকে সিজদায় সাহু দিতে হবে। তবে এর চেয়ে কম পড়ে ফেললে সিজদায় সাহু দিতে হবে না। তবে নফল নামাজের যে কোনো বৈঠকে 2 বার আত্তাহিয়াতু পড়ে ফেললে সিজদায় সাহু দিতে হবে না। 6. যে কোন বৈঠকে আত্তাহিয়াতু পড়ার সময় যদি ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলেন তাইলে সিজদায় সাহু দিতে হবে। তবে নিয়ত বাঁধার সময় ছানার বদলে ভুলে দোয়া কুনুত পড়ে ফেললে সিজদায় সাহু দিতে হবে না। 7.34 রাকাত বিশিষ্ট নামায় প্রথম বৈঠক ভুলে গেছেন এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, যদি অর্ধেকের কম দাঁড়িয়ে থাকেন তাইলে বসে পড়বেন এবং আত্তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এই অবস্থায় সিজদায় সাহু দিতে হবে না। আর যদি অর্ধেকের বেশি দাঁড়িয়ে যান তাইলে আর বসবেন না। 3-4 রাকাত নামাজ শেষ করে শেষ বৈঠকে সিজদায় সাহু দিবেন। 8. জোহর ও এশার চতুর্থ রাকাতে বসতে মনে নাই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, তাও মনে হবার সাথে সাথে বসে পড়বেন। আত্তাহিয়াতু ও দুরুদ শরীফ পড়ে সালাম ফিরাবেন। এক্ষেত্রে সিজদায় সাহু দিতে হবে না। আর যদি পঞ্চম রাকাতে সূরা ফাতিহা পড়ে ফেলেন এবং রুকুও করে ফেলেন তাইলেও বসে পড়বেন। এই অবস্থায় সিজদায় সাহু দিতে হবে। আর যদি রুকু করার পরও মনে না হয় তাইলে আরও 2 রাকাত পড়ে মোট 6 রাকাত পড়বেন। এক্ষেত্রে শেষ 2 রাকাত নফল ও প্রথম 4 রাকাত ফরজ হিসাবে আদায় হলো। কিন্তু আসরের নামায়ে চতুর্থ রাকাতে এই রকম ভুল হলে মোট 6 রাকাতই পড়বেন, কিন্তু ওই 6 রাকাত পুরাটাই নফল হবে।
কারণ আসর নামাজের পর কোন নফল নামাজ নাই। এক্ষেত্রে আপনাকে পুনরায় আসরের নামাজ পড়তে হবে। 9. নামাজ 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন এই রকম সন্দেহ যদি সব সময় হয়ে থাকে তাইলে এই সন্দেহের কোন ভিত্তি নাই। আর যদি হঠাৎ করে এই সন্দেহ হয় তাইলে এই রাকাতকে তৃতীয় রাকাত ধরে আরেক রাকাত পড়ে নিবেন। আর মন যদি চতুর্থ রাকাতের দিকে সাইর দেয় তাইলে আরেক রাকাত পড়ার দরকার নেই। এই অবস্থায় সিজদায় সাহু দিতে হবে না। আবার প্রথম রাকাত পড়লেন না দ্বিতীয় রাকাত পড়লেন এই রকম সন্দেহ যদি সব সময় হয়ে থাকে তাইলে এই সন্দেহের কোন ভিত্তি নাই। আর যদি হঠাৎ করে এই সন্দেহ হয় তাইলে এই রাকাতকে প্রথম রাকাত ধরে আত্তাহিয়াতু পড়বেন। কারণ এটা দ্বিতীয় রাকাতও হতে পারে। আবার দ্বিতীয় রাকাতেও আত্তাহিয়াতু পড়বেন। কারণ এটা দ্বিতীয় রাকাত হতে পারে। আবার তৃতীয় রাকাতেও আত্তাহিয়াতু পড়বেন। কারণ এটা চতুর্থ রাকাত হতে পারে। তারপর চতুর্থ রাকাতে সিজদায় সাহু করে সালাম ফিরাবেন। 10. নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরানোর পর যদি নামাজ 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন এই রকম সন্দেহ যদি সব সময় হয়ে থাকে তাইলে এই সন্দেহের কোন ভিত্তি নাই। আর যদি স্পষ্টভাবে মনে পড়ে যে নামাজ 3 রাকাত পড়েছেন এবং আপনি কিবলামুখী হয়ে বসে আছেন এবং কারো সাথে কথা বলেননি তাইলে সাথে সাথে দাঁড়িয়ে যে আরেক রাকাত পড়ে সিজদায় সাহু করে সালাম ফিরাবেন। তবে কারো সাথে কথা বলে ফেললে নামাজ পুনরায় পড়তে হবে। 11. একই নামাজে সিজদায় সাহু করার একাধিক কারণ পাওয়া গেলেও একটি সিজদায় সাহু করলেই হবে। 12. বিতর নামাজের দোয়া কুনুত না পড়েই রুকুতে চলে গেছেন বা দোয়া কুনুতের জায়গায় অন্য কিছু পড়ে ফেলেছেন তাইলে সিজদায় সাহু দিতে হবে। আর যদি দোয়া কুনুতের জায়গায় অন্য কিছু পড়ে ফেলেছেন কিন্তু মনে হবার সাথে সাথে দোয়া কুনুতও পড়ে ফেলেছেন তাইলে সিজদায় সাহু দিতে হবে না।